গতকাল কালীগঞ্জ উপনির্বাচনের যে রেজাল্ট ছিল আর তার 13 রাউন্ডের পরে যে টিএমসির যে প্রার্থী তার পক্ষে অর্থাৎ রায়টা যখন যাচ্ছে, তখন মোলান্দি গ্রামে তৃণমূলের হারমাত বাহিনী এবং গুন্ডা বাহিনী এবং ওখানকার তৃণমূলের কার্যকর্তা তারা ওই যে একটা পরিবারের উপর ওই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার নাম করে বাড়িতে গিয়ে একদম ছকেট বোমা মেরেছে। কোনো মিছিল নাই, কোনো মিটিং নাই, একদম স্পেসিফিক বাড়িতে গিয়ে গলির মধ্যে ঢুকে বাড়িতে গিয়ে তারা একদম ছকেট বোমা মেরেছে। এই যে কালকে যে মেয়েটা মারা গেছে তাকে ডাইরেক্ট তার উপরে ছকেট বোমা মারা হয়েছে, তামান্না শেখ খাতুন মেয়েটার নাম। এবং অল্প বয়সী মেয়ে, ক্লাস 3-তে পড়ে, ফুটফুটে একটা মেয়ের উপর নৃশংসভাবে ছকেট বোমা ছোড়া হয়েছে এবং মার্ডার করার পরিকল্পনা নিয়ে তার উপরে বোমা ফেলা হয়েছে। শুধু তাই নয়, ওই বাড়িতে একা না, এটা তো মার্ডার হয়েছে, এরকম আরো একাধিক বাড়িতে ছকেট বোমা সেখানে ফেলা হয়েছে, তার বাড়ির উপর আক্রমণ করা হয়েছে। এবং যদি ডাইরেক্ট এরকম আরো কিছু ব্যক্তির উপর লাগতো তারাও মার্ডার যেত, অর্থাৎ মার্ডার করার ইচ্ছা নেই, তারা কিন্তু কালকে এই নৃশংস সন্ত্রাস চালিয়েছে। এই ঘটনার ইয়েতে কি চাইছেন আপনারা? তা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে রাজ্যের যে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার দলের নেতৃত্ব এবং গুন্ডা বাহিনী এই কাজটা করেছে। তা আমি চাচ্ছি যে সঠিক তদন্ত হবে কিনা আমাদের কাছে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। এবং অতীতেও দেখেছি যে স্থানীয় পুলিশ এরা সঠিকভাবে তদন্ত করেনি, এরা পার্টির পক্ষেই, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যেটা বলে সেটাই রায় দেয়। তা আমার মনে হয় যে আমরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি। যদি পরিবার চাই, আমরা পরিবারের পাশে থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত দিয়ে যারা উপযুক্ত, যারা এই কাজ সঙ্গে যুক্ত আছে, যারা এই কাজ করেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার নির্দেশে এই কাজটা হয়েছে, তাদেরকে সঠিক তদন্ত করে তাদের জন্য সঠিক সাজা হয়, এটাই আমার দাবি। 4 জনকে তো পুলিশ এখনো অব্দি গ্রেপ্তার করেছে, কি বলবেন? এই ঘটনার সাথে তৃণমূলের আরো কার্যকর্তা, ওই গ্রামের আরো অনেক গুন্ডা বাহিনী, তৃণমূলের কার্যকর্তা যারা, তারা কিন্তু এখনো অনেকে বাইরে বেরিয়ে বেড়াচ্ছে, পুলিশের সামনে ঘুরছে, তাদেরকে ধরা হচ্ছে না। তাই আমি চাচ্ছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। আর সঙ্গে আরেকবার বলছি যে আমি এই ঘটনার সিবিআই তদন্ত চাচ্ছি, যাতে ওই পরিবার সঠিকভাবে বিচার পায়। যে মারা গেছে সেই পরিবারগুলো কোন দলের সাপোর্টেড ছিল, কোন দলের? দেখেন, ওখানটায় আমি গিয়েছিলাম, গিয়ে ওদের বাবার সঙ্গে দেখা করেছি, ওর যে মেয়েটা মারা গেছে তার চাচা বা তার কাকার সঙ্গে আমি কথা বলেছি, পরিবারের অনেকের সঙ্গে কথা বলেছি। ওরা দীর্ঘদিন থেকে সিপিএম এর সমর্থক। কিন্তু আমি চাচ্ছি যে সিপিএম যে রাজনীতি করুক না কেন, যে একটা ছোট্ট নিষ্পাপ একটা বাচ্চা যে তাকে যেভাবে খুন করা হয়েছে, তাই আমি চাচ্ছি সেই খুনে সঠিক তদন্ত হোক, যারা এই কাজটা করেছে তারা ন্যায্য বিচার, মানে তাদেরকে সঠিক তদন্ত করে তাদের উপর যাতে বিচার ব্যবস্থা সঠিকভাবে হয়। আর শুধু তাই নাই, যে ওই পরিবার যেন শান্তি পায়, যে যারা খুন করেছে তাদের উপর সঠিক তদন্ত হয়ে তাদের ন্যায্য বিচার পেয়েছে তারা। এই ঘটনায় নদিয়া জেলার বিজেপির পক্ষ থেকে আপনারা কি কোনো মুভমেন্ট করবেন বলে মনে করছেন? দেখেন, এই ঘটনার পক্ষ থেকে ইতিমধ্যে আমরা পরিবারের পাশে থাকবো বলে আশ্বাস দিয়েছি। আর আমরাও চাই যে আগামী দিনে যেন এরকম কোনো সন্ত্রাস পরিবেশ পশ্চিমবঙ্গে না থাকুক। যেমন উপনির্বাচন শুধু পশ্চিমবঙ্গে হয়নি, আরো 4 জায়গায় হচ্ছে, গুজরাটে দুটো হয়েছে, পাঞ্জাবে হয়েছে, কিন্তু সেখানে তো কোনো এই অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেখানে কোনো মার্ডার হয়নি, কোনো উত্তেজনা নেই, কিছু নেই। আর আমি চাচ্ছি ওই রকম পিসফুল আমাদের এই রাজ্যেও কিন্তু সেরকম ভাবে আমাদের নির্বাচনগুলি যেন সেরকম হয়। তার জন্য আমার মনে হয় এই মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জির, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন করছি। আজকে কোথায় এসেছেন? তা আমরা যে ঘটনা ঘটেছে, মেয়েটার কালকে যে নিহত হয়েছে, মার্ডার করা হয়েছে, তার ময়না তদন্ত এই কৃষ্ণনগর যে শক্তিনগর হসপিটালে হচ্ছে। আমরা সেই ময়না তদন্তে সেই মেয়েটাকে একবার দেখার জন্য এবং তার পরিবারের পাশে থাকার আরেকবার বার্তা দেওয়ার জন্য আমি এখানে এসেছি।